এখানে দেখো আমরা এখন একটা টপিক করব তোমাদের ইন্টারনেটে সবথেকে ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা তোমরা অনেকভাবে শিখেছো, এটা আমরা আরেকটু ভাবে শেখার চেষ্টা করে দেখো শর্টকাট করে। একটা এমসিকিউ আমরা নিয়েছি, এই একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, মানে দুইটা সারি দুইটা কলাম হবে এবং a মডুলাস অফ a, মানে a নির্ণায়কের মান আছে 5। তাহলে নির্ণয় করতে বলেছে 3 অফ a এর মডুলাস, মানে 3a এর মডুলাসের মান নির্ণয় করতে। তাহলে এইটা দেখো, এইটা 2/2 অর্ডার একটা কি 2/2 ফর্মের কি বলেছে ম্যাট্রিক্স, কি বলেছে এটা ম্যাট্রিক্স। আবার বলেছে এর মান 5। এবার এইটা দেখো এটা কি, এটা না নির্ণয়, তাহলে নির্ণায়কের মান চাইছে না। এখন তোমরা এটা অনেকে মনে করতে পারো যে এখানে 3 আবার এই, তাহলে 3 3 5 4 आंसर হবে, তাই না? তাই কি হয়? হবে না। এখানে দেখো আমরা a একটা 2/2 ফর্মের ম্যাট্রিক্স নেই, তাহলে 2/2 ফর্মের যদি ম্যাট্রিক্স নেই তাহলে কত হবে a b c d, ঠিক আছে? এবার তুমি যদি 2a গুণ করো, কত গুণ করো 2a, অথবা তুমি অথবা যদি 3a গুণ করতে, মনে করো 3a যদি গুণ করো তাহলে তিনটা কি হবে সবার সাথে গুণ হবে না? যেমন মনে করো a b c d, তাহলে সবার সাথে গুণ হবে। তাহলে যদি সবার সাথে গুণ করো তাহলে কত হবে এটা 3a, তারপর কত হবে 3b, তারপরে কত হবে 3c, তারপরে কত হবে 3d। তাহলে এই যে দেখো এখানে সবার সাথে গুণ হয়ে গেছে, তাহলে এখানে প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের সাথে গুণ হবে যদি ম্যাট্রিক্স হয়। এবার এই 3a এর যদি আমি নির্ণয় করি, তাহলে তুমি যদি এটা নির্ণয় করো তাহলে কি হবে, নির্ণায়কের রুল কি ছিল বলো তো, তোমাদের মনে পড়ে কিনা? যদি নির্ণায়ক হয় তাহলে এই যে কোনো একটা সারি অথবা কলাম থেকে আমরা যে কোনো উপাদান কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমি একটা 3 কমন নিতে পারবো, এই দেখো এই সারি থেকে একটা 3 আমি কমন নিতে পারবো, আবার এই সারি থেকে আরেকটা 3 কমন নিতে পারবো, তাহলে কত হবে 3 স্কয়ার। তাহলে কমন নিলে এখানে দেখো a b c d, এইটা আসবে না? তা মনে করে a একটা ম্যাট্রিক্স আছে, এর যদি মডুলাস হয় অথবা নির্ণায়ক হয়, এটার মান কত আছে 5। তাহলে আমি এখানে এই 3 স্কয়ার এর 5 বসাতে পারবো। তাহলে যদি 5 বসাই 3 স্কয়ার মানে কত 9, আর 5 গুণ করলে কত 45। তাহলে এটার आंसर কত হবে 45। এখন প্রশ্ন হচ্ছে এত বড় ম্যাথ আমরা করব? এত বড় ম্যাথ করে তারপর आंसर করব না, আমরা এত বড় ম্যাথ आंसर করব না। তাহলে কি করতে হবে, এইটা রেখে আমরা বুঝব যে এটা হচ্ছে 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স। এবার এখানে বলেছে 3a নির্ণয় করতে হবে। তাহলে এইটা যদি আমরা সলভ করি তাহলে দেখো যদি 2/2 অর্ডার হয় তাহলে আমরা কি করব, 2/2 অর্ডার অথবা যত অর্ডার হবে এইখানে যেই মানটা দেয়া থাকবে তারপর স্কয়ার। যদি 2/2 অর্ডার হয় তাহলে স্কয়ার হবে, 3/3 অর্ডার হলে কিউব হবে, 4/4 অর্ডার হলে 4 হবে। অর্থাৎ এখানে যত অর্ডার বলবে এখানে সেটা বসে যাবে, ইনটু কি হবে এই যে দেখো a মডুলাস অফ a, তাহলে এটা কত 9 আসে, আর মডুলাস অফ a এর মান কত 5, তাহলে 5 নাম্বার কত হবে 45। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি এইটা এই ম্যাট্রিক্সটা 2/2 অর্ডার না হয়ে 3/3 অর্ডার হতো, 3/3 অর্ডার হতো, এইটা যদি নির্ণয় করতে বলতো যে 2a নির্ণয় করো মডুলাস অফ 2a, তাহলে যদি 3/3 অর্ডার হতো এবং 3/3 অর্ডার আর মডুলাস অফ 2a যদি নির্ণয় করতে বলতো তাহলে কি করতে? দেখো তাহলে তাই বলতো 3/3 অর্ডার হয় আর 2a এটা মান নির্ণয় করতে বলতো, তাহলে এটার ক্ষেত্রে কি হবে 3/3 অর্ডার হয় এটা না 2 কিউব হবে আর মডুলাস অফ a, তাহলে 2 কিউবের মান কত হয় 8 আর মডুলাস অফ a এর মান কত 5, তাহলে 5 আসলে কত হবে 40। তাহলে এটার आंसर কত হবে 40 হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে তোমরা আরো দেখতে পারো। এরপরে এই একই ধরনের আমরা আরো একটা এমসিকিউ নিয়েছি। দেখো এখানে একটা ম্যাথ আছে, দেখো a একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এই 3/3 ক্রমের যদি ম্যাট্রিক্স হয় এখানে কি বলেছে a একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, মডুলাস অফ a এর মান -7, 2a ইনভার্স এটার মান নির্ণয় করো। তাহলে এটা হইলে 2a ইনভার্স এটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো এটা 3/3 অর্ডার হয়, তাহলে 2a তুমি যদি শুধু নির্ণয় করতে, শুধু 2a যদি নির্ণয় করতে তাহলে কত আসতো 2 কি আসতো, তাহলে মডুলাস অফ a এটা আসতো, তাহলে 2 কি এর মান কত 8, মডুলাস অফ a এর মান কত -7,
27 কত আসছে 56 এখন এটার ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে 2a তার ইনভার্স তার ইনভার্স মানে কি 1 ভাগ মডুলাস অফ 2a 1 ভাগ মডুলাস অফ 2a তার মডুলাস অফ 2a এর মান কত পাইছে তাহলে -56 পাইছে তাহলে 1 ভাগ -56 এরকম ধরনের আরো বেশি ক্লাসে তোমরা আশা করা যায়